আপনি নির্দিষ্ট কিছু অনুশীলনের মাধ্যমে, নির্দিষ্ট কিছু সাধনার মাধ্যমে, নির্দিষ্ট কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনি অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন। একটা মানুষ অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে পারে, এটা প্রত্যেকটা মানুষের পক্ষেই সম্ভব। এটা শুধু এটা ব্যাপার এটাই যে আপনাকে চাইতে হবে, আপনার ভিতর থেকে আপনাকে চাইতে হবে। তো একটা মানুষের অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে গেলে তার কি করণীয়? তো দেখেন যে আমি এখানে কিছু কথা বলবো। এখানে আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনার শব্দের ব্যবহার কমিয়ে আনতে হবে। আপনি প্রত্যেকটা দিন কি পরিমাণ কথা বলছেন, আপনি প্রত্যেকটা দিন কতগুলো শব্দের ব্যবহার করছেন, আপনি শব্দের ব্যবহার কমিয়ে দিন। প্রত্যেকটা দিন আপনি 50% আপনি শব্দের ব্যবহার আপনি কমিয়ে দিন। তারপর আপনি নিজেকে অবজার্ভ করুন। আপনি যখন শব্দের ব্যবহার কমিয়ে দিবেন তখন আপনার ভিতরে একটা সচেতনতা গ্রো করবে, একটা নির্দিষ্ট মাত্রার সচেতনতা আপনার ভিতরে চলে আসবে। আপনি সচেতনভাবে শব্দের ব্যবহার করুন। আপনি শুধুমাত্র যতটুকু প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ, অতটুকু শব্দের ব্যবহার করুন। বাকি সময় আপনি চুপ থাকুন, আপনি চুপ থাকার চেষ্টা করুন। আপনি সচেতনভাবে আপনি শব্দের ব্যবহার করুন। এইভাবে আপনি যখন সচেতনভাবে শব্দের ব্যবহার করতে চেষ্টা করবেন এবং সেটা যখন আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে, আপনি একই সাথে আরও একটা চেষ্টা করুন যে আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন না। অপ্রয়োজনীয় কোনো কাজ আপনি করবেন না, আর শুধুমাত্র যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য আপনি সেই কাজটা করুন। অপ্রয়োজনীয় কোনো কাজ আপনি করবেন না, অপ্রয়োজনীয় কাজ করবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। শরীরকে স্থির করতে চেষ্টা করুন, শরীরকে শান্ত করতে চেষ্টা করুন। নিজের ভিতরে ধীরতা নিয়ে আসুন, স্থিরতা নিয়ে আসুন, নিজের ভিতরে শান্ততা নিয়ে আসুন। এটা একমাত্র সম্ভব মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে। আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন তখন আপনার ভিতরে ধীরে ধীরে শান্ততা আসবে, স্থিরতা আসবে। এবং আপনি যখন শব্দের ব্যবহার কম করবেন, আপনি যখন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখবেন, অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা নির্দিষ্ট মাত্রায় শক্তি জমা হচ্ছে। এই শক্তিগুলোকে আপনি অপ্রয়োজনীয় কাজে, অপ্রয়োজনীয় কথায় ক্ষয় করবেন না। দেখেন, মানুষ যখন চুপ করে বসে থাকে কোনো কাজ না করে, তখনও তার মস্তিষ্কের মাধ্যমে 20% শক্তির অপচয় হতে থাকে। আপনার কথার মাধ্যমে শক্তির অপচয় হচ্ছে, আপনার কাজের মাধ্যমে, অপ্রয়োজনীয় কাজের মাধ্যমে শক্তির অপচয় হচ্ছে। তো আপনি যখন অপ্রয়োজনীয় কাজকে বন্ধ করে দিবেন, আপনি যখন অপ্রয়োজনীয় কথাকে বন্ধ করে দিবেন, তখন আপনি দেখবেন যে ধীরে 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 আপনার মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় শক্তি অর্জন হচ্ছে। তো একটা মানুষকে
শক্তিশালী হয়ে উঠতে গেলে, একটা মানুষকে ক্ষমতাবান হয়ে উঠতে গেলে অবশ্যই তার ভিতরে ক্ষমতার অনুভব থাকতে হবে, শক্তির অনুভব থাকতে হবে। নিজের মধ্যে শক্তির অনুভব না থাকলে, ক্ষমতার অনুভব না থাকলে আপনি কখনোই শক্তিশালী মানুষে রূপান্তরিত হতে পারবেন না। ক্ষমতাবান মানুষে আপনি কখনোই রূপান্তরিত হতে পারবেন না। তো আপনি যখন শব্দের ব্যবহার কম করবেন, আপনি যখন অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দিবেন, তখনও আপনি দেখবেন যে আপনার মনের ভিতরে, আপনার মস্তিষ্কের ভিতরে প্রত্যেক দিন যে 60 থেকে 70 হাজার চিন্তা উঠছে আর পড়ছে, সেগুলো আপনাকে কন্টিনিউয়াস, আপনাকে অস্থির করে তুলবে, আপনাকে বিরক্ত করে তুলবে, আপনাকে উদ্বিগ্ন করে তুলবে, আপনাকে হতাশ করে তুলবে। এটার মাধ্যমেও আপনার প্রত্যেক মুহূর্তে শক্তির অপচয় হচ্ছে। তো এটাকেও বন্ধ করা যায়। এটাও আপনার বন্ধ হবে একমাত্র মেডিটেশনের অনুশীলনের মাধ্যমে। তো এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, একটা সহজ সাধনা, আপনি সব সময়ের জন্য ছোট ছোট দোয়া এবং জিকিরের মধ্যে নিজেকে আপনি ইনভলভ রাখবেন। তো আপনি যখন আল্লাহ স্মরণে থাকবেন, আপনি যখন দোয়া জিকিরের মধ্যে নিজেকে ইনভলভ রাখবেন, তখন আপনি দেখবেন যে আপনার মস্তিষ্কটা শান্ত থাকবে। তো আপনি যদি আপনার মস্তিষ্ককে শান্ত রাখতে পারেন, স্থির রাখতে পারেন, আপনি তখন একটা নির্দিষ্ট মাত্রা শক্তি আপনার ভিতরে চলে আসবে। তো আপনি যদি আপনার মস্তিষ্ককে শান্ত করতে পারেন, আপনার বডিকে শান্ত করতে পারেন, আপনার কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে আপনি যদি কথার ব্যবহার কম করে, শব্দের ব্যবহার কম করে নিজের ভিতরে একটা নির্দিষ্ট মাত্রা সচেতনতা আনতে পারেন, আপনি যখন এটা আপনার পক্ষে সম্ভব হবে, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে ধীরে ধীরে প্রভূত পরিমাণের শক্তি জমা হচ্ছে। আপনার ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি জমা হতে থাকবে প্রতি মুহূর্তে। যখন আপনি এরকম একটা মানুষে রূপান্তরিত হয়ে যাবেন, যখন আপনি শব্দের ব্যবহার কম করবেন, আপনি যখন ফিজিক্যাল মুভমেন্ট কম করবেন, আপনি যখন স্থির থাকতে পারবেন, আপনি যখন শান্ত থাকতে পারবেন, আপনার মস্তিষ্ক যখন স্থির থাকবে, আপনার মস্তিষ্ক যখন শান্ত থাকবে, তখন আপনার ভিতরে প্রভূত পরিমাণের শক্তি জমা হবে, প্রভূত পরিমাণে ক্ষমতার শক্তিকে তখন আপনি নিজের জীবনে অনুভব করতে পারবেন। তো আপনি যদি নিজের ভিতরে ক্ষমতার শক্তিকে অনুভব করতে পারেন, তখন আপনি অসাধারণভাবে বাঁচবেন, তখন আপনি অসাধারণ জীবনযাপন করবেন। আপনি দুনিয়াতে কোথায় আছেন, আপনার বর্তমান অবস্থা কি, আপনার সামাজিক অবস্থা কি, আপনার আর্থিক অবস্থা কি, কিচ্ছু যায় আসে না। আপনি সমাজে কোথায় আছেন, কিছুতেই কিছু যায় আসে না। আপনি যদি নিজের ভিতরে ক্ষমতার শক্তিকে বহন করতে পারেন, তো আপনি রাজার মতো চলবেন। আপনি দুনিয়ার বুকে বিচরণ করবেন একজন সম্রাটের মতো। কোনো মানুষ যদি নিজের ভিতরে নির্দিষ্ট মাত্রার ক্ষমতার শক্তিকে বহন করতে পারে, তাহলে সেই মানুষটা দুনিয়ার বুকে বিচরণ করবে একজন সম্রাটের মতো।
কিচ্ছু যায় আসে না আপনার আর্থিক অবস্থা কী, কিচ্ছু যায় আসে না আপনার সামাজিক অবস্থান কী, কিছুই যায় আসে না। আপনি যদি নিজের ভিতরে ক্ষমতার শক্তিকে বহন করেন, তাহলে আপনি দুনিয়ার বুকে চলবেন একজন বীরের মতো। তো এটা চেষ্টা করে দেখুন যে আপনি আপনার শরীরকে স্থির করুন, আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন না, শরীরের মুভমেন্ট কম করে দিন। সচেতনভাবে যেটাই আপনি করবেন, আপনি সচেতনভাবে করবেন। অভ্যাসের বশবর্তী হয়ে এবং জীবনে অদম্য তাড়নার বশবর্তী হয়ে আপনি কোনো কাজ করবেন না। আপনি যখন কথা বলবেন তখন সচেতন হয়ে কথা বলুন এবং গুরুত্বপূর্ণ কথা বলুন। অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কাজ করবেন না। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, এগুলোর থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন এবং নিজের মস্তিষ্ককে আপনি স্থির রাখুন, নিজের মনকে আপনি স্থির রাখুন এবং তার জন্য আপনি মেডিটেশনের অনুশীলন করুন এবং মস্তিষ্ককে স্থির রাখার জন্য, আপনার মনকে স্থির রাখার জন্য আপনি ছোট ছোট দোয়া পাঠ করুন, আপনি জিকিরের অনুশীলন করুন। তাই এগুলো করে আপনি যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারেন, এইভাবে রূপান্তরিত করতে পারেন, তো আপনার জীবনটা দেখবেন অসাধারণভাবে ফুটে উঠবে, আপনার জীবনটা সুন্দরভাবে রূপান্তরিত হবে। তা দুনিয়ার বুকে আপনি একজন সম্রাটের মতো চলবেন, আপনি সম্রাটের মতো হাঁটবেন, আপনি সম্রাটের মতো বুক ফুলিয়ে চলবেন দুনিয়ার বুকে। কিছুই যায় আসে না যে দুনিয়াতে আপনার আর্থিক অবস্থা কী, আপনার সামাজিক অবস্থা কী, আপনার কোনো সামাজিক পরিচিতি আছে কি না, কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। আপনি যখন নিজের মধ্যে ক্ষমতার শক্তিকে অনুভব করবেন, তখন আপনি দুনিয়াতে রাজার মতো চলবেন।